সাংবাদিক তৈরি ভিডিও করেছে। তো ভিডিও করার সময় যে তো হত্যাকাণ্ড ঘটেছে, তো ভিডিওটি উদ্ধার করতে পারেনি এখন পর্যন্ত। আর যে মোবাইলটা ধারণ করেছিল সেই ধরনের দুটি মোবাইলও উদ্ধার করতে পারে না হওয়া পর্যন্ত, মোবাইল উদ্ধার না হওয়া পর্যন্ত যদি অভিযোগপত্র চার্জশিটটা দাখিল করে, তা আমরা বিচার কার্যে আমাদের একটি মারাত্মক বাধা হয়ে দাঁড়াবে। কারণ আপনি দেখেন, আমার কাছে একটা সিসি ফুটেজ আমি উদ্ধার করেছি, 3টা পয়েন্ট আপনারা আজকে জানার দরকার, আজকে উদ্ধার করেছি আমি। এই যে জায়গায় হত্যাকাণ্ড ঘটেছে আশেপাশে যে দোকানের যে সিসি ফুটেজ গুলি ছিল এগুলো গায়েব হয়ে গেছে। তারপরে যে দোকান পারে যেখানে তাকে কুবিয়েছিল ওই দোকানদাররা তারা হদিশ মিলছে না। তো এই যে রহস্যগুলো ঘেরা, এই রহস্য কবে থেকে আমরা এখান থেকে আসবো? আপনারা সাংবাদিক, এর অনেক বিজ্ঞ সাংবাদিকরা আছেন, বিপন ভাই, আপনাদের কাছে স্পেশালি ভাবে আজকের পর থেকে আপনারা দয়া করে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের যে আসল রহস্য, মোবাইল উদ্ধার, এই দোকানদাররা কোথায় আছে, তাদের এই রক্ত মাখা যে আলামতগুলি কোথায় আছে, সেগুলি দ্রুত সময়ের দিন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা নিউজ করেন বা দাবি করেন, তাহলে আমরা ন্যায় বিচার কার্যে আমাদের জন্য সুবিধা হবে। ওনার কাছে মামলা তদন্তকারী কর্মকর্তা ফোন করেছেন, মোবাইল ফোন দেয়নি, বলেছেন আপনার মোবাইলের পাসওয়ার্ডটা কত হবে। আচ্ছা বলে, একজন অন্ধ লোকের যদি জিজ্ঞাসা করে যে আপনার মোবাইলের পাসওয়ার্ড কত, মোবাইলটা হারিয়ে গেছে, মানে স্পষ্টই সেই মোবাইলটা উদ্ধার করেছে। তা আমি চাই আপনারা সবাই জানেন, এই মোবাইল যদি উনি উদ্ধার করতে না করতো তাহলে উনি ওনার কাছে কেন পাসওয়ার্ড চাই? এই এতেই প্রতিমান হয় তহিন ভিডিও করেনি, তহিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হয় পরিকল্পিত হত্যা করা হয়েছে, না হয় যে কমিশনার সাহেব যে কথা বলেছেন, আমি একমত পোষণ করব, উনি মোবাইল উদ্ধার করে ভিডিও কোথায় আছে এই ভিডিও উদ্ধার করে জব্দ তালিকা দিয়ে আদালতে চার্জশিট দিবেন।